শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের পুজো, সেটা আজকে করব। চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। বেশি ভিডিও করিনি, তার জন্য অল্প অল্প করে সব মনে করো ভিডিও করে রেখে দিয়েছি তোমাদেরকে। এটার মধ্যে অল্প অল্প করে 2-3 দিনের ভিডিও তোমাদেরকে দেখাবো, কেননা সেরকম ভিডিও তুলতে পারিনি। যেটুকু তুলেছি অল্প অল্প সেইভাবে তোমাদেরকে দেখাবো। তা ওই পাশে যাচ্ছি। চলো, এই দেখো মনির জন্মদিন হয়েছে, সেই বেলুনগুলো এখনও রয়ে গেছে। এই দেখো কি সুন্দর ওয়েদারটা, এত সুন্দর লাগছে। তার মধ্যে একটু মেঘলা মেঘলা ভাবও রয়েছে। ও সকালের দিকে ভালোই রোদ ছিল, তাই এখন আবার মেঘলা মেঘলা ভাব হয়েছে। জামা কাপড় ওপরে দিয়েছি, দেখতেই পেলে জামা কাপড় মেলেছি, দিদিও মেলেছে। তা এখন সেরকম মনে হচ্ছে না যে শুকোবে, সব ভেজায় থাকবে। দেখো থালা বাসন সব দেখো ধুয়ে টুয়ে রাখা হয়ে রয়েছে। বৃষ্টিতে কি বলতো ধোয়া হয়নি। আর ওখানে অনেকগুলো জামা টামা পরে রয়েছে, ধোবো বলে বের করে রেখে দিয়েছি। আর এখানে দেখো মনির বেলুন টেলুন রয়েছে। আর ওই দেখো ছিঁড়ে টিড়ে একাকার, মানে ওই দিনই ছিঁড়ে একাকার হয়ে গেছে। কেননা এমনিতেই খুলে যাচ্ছিলো, তার মধ্যে বৃষ্টি টিষ্টি নেমেছে, তার মধ্যে এমনিতে পাখার হাওয়া, এতেই মানে ওর আঠা খুলে যাচ্ছে। তাই দেখো ওই সাইডে যে বেলুনগুলো রয়েছে ওইভাবেই রয়ে গেছে। দেখো কোনায় রেখে দিয়েছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মনির জিনিস পেয়েছে, বেশি সেই রকম পাইনি, তার জন্য তোমাদেরকে দেখাইনি। ওই টেরি, টিফিন বাটি এসবই বেশি পেয়েছে। বাচ্চাদের যা দেয় সেরকমই। ছাতা দিয়েছে। এই দেখো সোমবারে পুজোটা দেব। তা চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। এখানে দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। পুজোর টাইম আর দেখাইনি। প্রথম সোমবার দ্বিতীয় সোমবার যেভাবে দেখিয়েছি, তৃতীয় সোমবারে আর সেভাবে দেখালাম না। আমি তো এন্ট্রোই দিইনি, চলো এন্ট্রোটা দিয়ে দিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুজ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। তা ঘেমে টেমে পুরো দেখতেই পাচ্ছ, ঘেমে গেছি। রান্না করছিলাম মনির জন্য, গোটা রান্না করছিলাম ওকে খাওয়াবো বলে। তা আজকে একটু ভালোই গরম দিয়েছে, মুখের অবস্থা একদম খারাপ, দেখতেই পাচ্ছ। তা আজকে এলো পুজো আছে, তারপরে একজন ওই মুখে প্রসাদ দেবে, বাচ্চার মেয়ে, তার মুখে প্রসাদ দেবে আমাদের মন্দিরের থেকে। আমাদের তো দেখিয়েছি আমাদের মন্দিরটা অনেকটাই বড়, অনেক পুরনো মন্দির। এখানেই সবাই বেশিরভাগ মানসিক করে, তারপরে পুজো দেয়, বিয়ে হয়। তা বিয়ে হলে তোমাদের তো তখন দেখাবো, আর আগেও দেখিয়েছি ভিডিও করে। তা চলো আজকে মুখে প্রসাদ হবে, বাচ্চারা এসছে, সবাইকে দেখাবো। চলো দেখাই। ও বাচ্চারা চলে এসছে, ওখানে হইচই হচ্ছে। চলো যাই, আমাদের যেটুকু পারবো দেখাবো। এখন আমি উপরতলায় ছিলাম, রান্না করছিলাম। ঘরটর ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট, দেখতেই পাচ্ছ পরিষ্কার। তোমাদের যেটুকু পারি দেখাবো, সেরকম ভিডিও করা হয় না। আর এই দেখো মা তাল নিয়েছে, আমাদের গাছেরও তাল আছে, দুটো তাল নিয়েছিল। আগের বার তালের হলো খিসা বানানো হয়েছিল, এবার তালের বড়া বানাবো, তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দেবো। তা চলো তোমাদেরকে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। তা কাজের মধ্যে ছিলাম, তা সেভাবে এখানে নিচে আসতে পারিনি। মনির নিচে রয়েছে, ওকে খাওয়াবো, চান টান করাতে হবে, অনেক ঝামেলা আছে। তা চলো, রোদও আছে। আর দেখো আমাদের পুকুর ধারে কি হাওয়া দিয়েছে, প্রচুর হাওয়া দিয়েছে, দারুণ লাগছে। এই শাকগুলো চিনতে পারছো? যদি চিনে থাকো অবশ্যই কমেন্টে বলবে কি শাক। তা আমি বলেই দিচ্ছি, এটা হলো কলমি শাক। তা আমাদের পুকুরেই হয়েছে, মা বাড়ি নিয়ে এসছে কলমি শাকগুলো। দেখো কত বড় বড় কলমি শাকগুলো হয়েছে। আর এই দেখো আমার মনি দুষ্টুমি করছে, ওদের খেলনা নিবে, এর জন্য কান্না শুরু করে দিয়েছে। আর ওই দেখো মা ওই বাচ্চাটাকে নিয়ে গেল, ওকে মুখে প্রসাদ দেবে, এর জন্য। এ দেখো সব বাচ্চারা যাচ্ছে ওখানে গিয়ে পুজো টুজো দেবে, তো মুখে প্রসাদ দেবে। আর বাচ্চারা এমন করে ঘিরে দাঁড়িয়েছে যে দেখাই যাচ্ছিল না, তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো আমার মেয়ে মনিকে কোলে নিচ্ছে, নেওয়ার জন্য পাগল হয়ে গেছে যে মনিকে কোলে নেবে। এ দেখো নিয়ে কি খুশি আমার মেয়ে, ও ভাই বোন যাই হোক না কেন খুব খুশি হয়, মানে বাচ্চা মানুষ দেখলেই হলো। আর মেয়ে হোক বা ছেলেই হোক, ও শুধু ভাই ভাই, ওর মুখে শুধু একটা ভাই। এইটা এত শুধু হাসি পায় না, খুবই হাসি লাগে। কিন্তু দেখো বাচ্চারা তো বোঝে না, এটাই হলো কথা। আর এখানে দেখতে পাচ্ছ কত বাচ্চা রয়েছে, মুখে প্রসাদ দেবে। তার মধ্যে ওখানে আবার মাসি
তা আমাদের এখানে মনসা পুজোর ঘট বসিয়েছে, তো এর জন্য পুজো করতে হয়। তার জন্য মাসিরা এসে 2 মাসে এসে এখানে পুজো করবে, ঠাকুরকে ডেকে নিয়ে আসবে। তারপরে যখন সবাই মিলে পুজো দেয় সেদিনকে পুজো টুজো করবে, তোমাদের সেদিনকে দেখাবো। তা ওই দেখো শুয়ে ওকে একটু মুখে প্রসাদ দেবে, তার আগে একটু পুজো টুজো করে নিচ্ছে, ঠাকুরকে একটু আশীর্বাদ করে নিচ্ছে এভাবে শুইয়ে। একদম তো ছোট, এর জন্য মনিকেও এখানে মুখে প্রসাদটা দিয়েছিলাম। তোমরা ভিডিও অবশ্যই দেখবে, কেননা অনেক আগে তো, এখন তো 2 বছর কমপ্লিট হয়ে গেছে। ওই দেখো আমার মেয়ে বাচ্চাটা নিচে শুয়ে রয়েছে দেখে ওকে কোলে নেওয়ার জন্য দেখো কেমন করছে, যে নিচে শুয়ে কান্না করবে এর জন্য। তা বাচ্চাটা কান্না করছে না, ভালোই রয়েছে। আর মনি তো নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, সবাইকে বলছে যে বস, ওখানে সবাই দেখছে। বসতে বলছে, ও আর বসবে না। আমরা বলছি বসতে, তা বসতেই চাইছে না, উল্টো ও ওদেরকে বসাচ্ছে, মানে বড় মাতবর আমার মেয়ে এরকম। তা দেখতেই পাচ্ছ সবাই রয়েছে, বাড়ির যার মুখে প্রসাদ দিচ্ছে তার ঠাম্মা, জেঠিমা, মা সবাই আছে। সোমবারে যে পুজোটা হয়েছিল, শিবের মাথায় জল ঢেলেছিলাম 3য় সোমবারে, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। এটা পরে ভিডিও করে রেখে দিয়েছিলাম। তা পুজোর দিনকে মুখে প্রসাদ দিচ্ছিল, অল্প অল্প করে তুলে রেখেছি, কেননা সেরকম তো ভিডিও তোলা হয় না, আর সেরকম তো বাড়িতে সেরকম অনুষ্ঠান নেই যে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আর বাড়িতে সিম্পলি যেভাবে থাকি সেরকম সেটা আর দেখাই না। এর জন্য বাড়িতে কোনো অনুষ্ঠান হলো কিংবা ঘুরতে গেলাম, তাহলে ভিডিও তুললে ভালো লাগে, এই এক জিনিস দেখাতে ভালো লাগে না। এর জন্য যেটুকু পারি অল্প অল্প করে তুলে রাখি, সেগুলোই তোমাদেরকে দেখাই, একটু অন্যরকম দেখানোর চেষ্টা করি। সব একই দিনে একই রকম দেখাতে আমার ভালো লাগে না। অনেকেই বেশিরভাগই কী বলো তো, প্রতিদিনের একই রুটিন, সেগুলো দেখা আমার ভালো লাগে না। এর জন্য যেটুকু পারি একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। অনলাইন থেকে মনির প্যাম্পাস এসছে 2টো করে ফেলেছে, দারুণ হয়েছে, দারুণ। দেখো আমার মামা একাই করতে পারে রুটি, আরো উৎসাহ হয়ে আরো সুন্দর করে। দেখো দেখো রুটি দেখো কি সুন্দর গোল করে ফেললো। এই দেখো হয়ে গেছে, আসো চলে আসো, এদিকে আসো তো মাম্মা। না না এদিকে আসো। এই দেখো আমার মেয়ে কিরকম দুষ্টুমি করে, মাকে রুটি বেলতেই দিচ্ছে না। এখানে শ্রাবণ মাসের লাস্ট সোমবারে শিবের মাথায় জল ঢেলেছি, তাই এটা শর্ট ভিডিও করেছি, তার জন্য শর্ট ভিডিও হিসাবে তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তাই আমি এখানে শেষ করছি, পরে ভিডিও আবার আসছি। বাই বাই।